প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যামন্দির স্টাডি সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর কষে দেখি 5.1 এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। ক্লাসটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছায়। কষে দেখি 5.1। প্রথম প্রশ্ন বলে দেওয়া আছে যে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। তো এই অঙ্কটিকে আমরা কিভাবে করব? এখানে একটা ছবি দেওয়া আছে, এটা একটা বড় ক্ষেত্র, 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 এটা একটা বড় ক্ষেত্র। তাহলে এই বড় ক্ষেত্রগুলো দিয়ে এই রকমের ঘনক তৈরি হয়। ঘনক, এখন ঘনক কি? ঘনক হচ্ছে যে ঘনবস্তুর 6টি তল থাকে এবং 6টি তলই সমান। যেমন লুডোর ছক্কা, তো লুডোর ছক্কার 6টি তলই সমান, এই কারণে লুডোর ছক্কাকে ঘনক বলা হয়। তাহলে এখন এই প্রশ্ন হচ্ছে যে দুটি ঘনক তৈরি করতে হবে যাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, এবং আর একবার ঘনক বের করতে হবে সেটা যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেমি। 5 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের আয়তন সমান সমান 5 কিউব ঘন সেমি। আমরা যখন কোনো ঘনকের আয়তন বের করি তখন আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য যত সেটার কিউব করতে হয়। তাহলে 5 কিউব মানে 125 ঘন সেমি। এবার 1 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের আয়তন সমান সমান, তাহলে এটার ক্ষেত্রে 1 কিউব ঘন সেমি, তাহলে 1 কিউব ঘন সেমি মানে হলো 1 ঘন সেমি। তাহলে এখন প্রশ্ন বলছে যে কতগুলি 1 সেমি দৈর্ঘ্য বাহু বিশিষ্ট ঘনক জুড়ে ওই বড় ঘনক পাওয়া যাবে। তাইলে আমরা এখানে দেখতে পেলাম যে 5 সেমি বাহু বিশিষ্ট ঘনক মানে হচ্ছে 125 ঘন সেমি, আর 1 সেমি বাহু বিশিষ্ট ঘনক মানে হচ্ছে 1 ঘন সেমি। 1 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনক তৈরি করতে গেলে 1 ঘন সেমি আমাদের আয়তন প্রয়োজন। তো ঠিক একই রকম ভাবে বলছে যে 5 সেমি বাহু বিশিষ্ট ঘনক মানে 125 ঘন সেমি, তাহলে এতগুলো তৈরি করতে গেলে তাহলে কতগুলো আমাদের ঘনকের প্রয়োজন পড়বে। তাহলে আমরা বলবো সুতরাং 1 সেমি বাহু বিশিষ্ট ঘনক তৈরি করলে মোট ঘনক লাগবে। তাহলে 125 ঘন সেমি মানে 125 বাই 1 সেমি বাহু বিশিষ্ট ঘনক তৈরি করতে গেলে আমাদের 1 ঘন সেমি লাগে। তাহলে বলবো যে 1 টি। তাহলে 1 দিয়ে 125 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কত পাবো? 125 টি। তাহলে আমরা এই 125 টি ঘনক এখানে পাবো। 2 নম্বর বলছে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করেছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। তাহলে বড় ঘনক তৈরি করতে পারবে। তাহলে ঘনক আমরা পাই কিভাবে? ঘনক আমরা পাই হচ্ছে কোন সংখ্যার কিউব করে। তার মানে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমাদের দেখতে হবে যে কোন সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা।
এবং সবচেয়ে বড় পূর্ণঘন সংখ্যা। যেমন এখানে প্রথমে 1 নম্বর অঙ্কটা আছে 100। 100কে যদি আমরা উৎপাদক করি 10 দিয়ে, 10 10 100, তার মানে 100 কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে 100 যেহেতু পূর্ণঘন সংখ্যা নয়, তাহলে এটা কখনোই ঘনক হতে পারে না। এবার 2 নম্বরটি টেস্ট করি। বলছে 1000। 1000 সংখ্যাটিকে আমরা 10 দিয়ে করতে পারি। 10 1 10 মানে 100, আবার 10 দিয়ে 10। তাহলে 1000 সংখ্যাটি হচ্ছে আমাদের পূর্ণঘন সংখ্যা। তাহলে 1000 সংখ্যাটি আমাদের ঘনক হতে পারে। 1000 সংখ্যাটি হতে পারে। 301 3 3 1 11 দিয়ে 11 1 11 থেকে 23, 11 দুগুণে 22, 11 1 11। আবার এটাকে যদি আমরা 11 দিয়ে করি তাহলে 11। তাহলে 1331কে আমরা 11 কিউব লিখতে পারি। লিখে রাখি এখানে, এইটাকে আমরা 11 কিউব লিখতে পারি, আর এটাকে আমরা 10 কিউব লিখতে পারি। এবার 1210। 1210 এটাকে আমরা কত দিয়ে করতে পারি? 11 দিয়ে। 11 11 121, আর একটা শূন্য থাকে। আবার এটাকে 11 দিয়ে করতে পারি 10। তাহলে 1210 সংখ্যাটি কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে 1210 কিন্তু আমাদের ঘনক হতে পারে না। তাহলে এটা হবে না, এটা হবে না। পরেরটা 3375। 3375। তাহলে এই সংখ্যাটিকে আমরা 5 দিয়ে এসে করতে পারি। 5 6 30, 5 7 35, 5 5 25। আবার এটাকে আমরা 5 দিয়ে এসে করতে পারি। 5 1 5, 3 5 15, 5 5 25। 5 দিয়ে 5 দুগুণে 10, 5 7 35। আবার 3 দিয়ে 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9। তাহলে এইখানে 3375 সংখ্যাটা পূর্ণঘন সংখ্যা। দেখো এখানে আমরা 5 এর কিউবও দিতে পারি, আবার 3 এর কিউবও দিতে পারি। তাহলে 5 এর কিউবও দিতে পারি, 3 এর কিউবও দিতে পারি। 5 এর কিউব আর 3 এর কিউব, মানে একবারে আমরা বলতে পারি 15 এর কিউব। তাহলে এই 3375 যেটা আছে, এটাকে আমরা 15 কিউব লিখতে পারি। এবার পরের সংখ্যাটি আছে 2700। তাহলে এটাকে আমরা কত দিয়ে করতে পারি? 3 দিয়ে। 3 নং 27, দুইটা শূন্য, আবার 3 দিয়ে 3 3 9, দুইটা শূন্য, আবার 3 দিয়ে 100। এবার আমরা 10 দিয়ে করতে পারি। 10 10 100। আমাদের যেভাবে সুবিধা হয় আমরা সেভাবে করব। তো 2700 সংখ্যাটিকে আমরা তো 3 এর কিউব লিখতে পারবো, কিন্তু তার সাথে সাথে 10 এর কিন্তু কিউব আমরা লিখতে পারবো না। মানে 3 এর কিউব আমরা লিখতে পারবো, 10 এর কিউব আমরা লিখতে পারবো না, 10 এর স্কোয়ার লিখতে পারবো। তো যেহেতু 10 এর স্কোয়ার লিখলাম, আমরা কিউব লিখতে পারলাম না, ওই জন্য 2700 কিন্তু পূর্ণঘন সংখ্যা বলা যাবে না। আর এই কারণে 2700 সংখ্যাটির ঘনক হবেও না। তাহলে এখানে আমরা 3টে সংখ্যা পেলাম যে 3টের মাধ্যমে ঘনক হতে পারে। একটা হচ্ছে 2, 1000, 3 নাম্বার হচ্ছে 1331, আর একটা হচ্ছে 3375। এখন আমাদের এখানে প্রশ্ন বলছে ঘনকের ক্ষেত্রে মনে আমি বড় ঘনক তৈরি করতে পারি, বড় ঘনক। তাহলে এখানকার মধ্যে এমন কোন সংখ্যার আমরা পূর্ণঘন সংখ্যা বের করছি, বা কোন সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা যেটা সব থেকে বড়, সেটা হচ্ছে আমাদের 3375। এটা হচ্ছে আমাদের 15 কিউব ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের বড় সংখ্যা, পূর্ণঘন সংখ্যা এবং বড় সংখ্যা। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কটার উত্তর। এবার যাই 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে পূর্ণঘন সংখ্যা কোনটা নয় সেইটা আমাদের লিখতে হবে। এখন আমাদের এখানে প্রশ্ন আছে 6টা। তাহলে 6টা প্রশ্ন আমাদের দেখতে হবে কোনটা পূর্ণঘন সংখ্যা হয়, কোনটা পূর্ণঘন সংখ্যা হয় না। বলা আছে
216। তাহলে 216 সংখ্যাটা পূর্ণঘন সংখ্যা হয় কি না সেটা আমাদের বের করতে হলে উৎপাদক করতে হবে। তাহলে 216 সংখ্যাটিকে আমরা 2 দিয়ে লিখতে পারি, 2 1 কে 2, 1 কে যাবে না, তাহলে 16 নিতে হলে 0, তাহলে এবার 8, 8 দুগুণে 16, এবার 2 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, এবার 3 দিয়ে আমরা করতে পারি 3 নং 27, আবার 3 দিয়ে করতে পারি 3 3 9। তার মানে 216 সংখ্যাটিকে আমরা 2 এর কিউব লিখতে পারি এবং 3 এর কিউব লিখতে পারি। তাহলে যেহেতু আমরা 2 এর কিউব আর 3 এর কিউব লিখলাম, তাহলে এটাকে আমরা একবারে 6 এর কিউব লিখতে পারি। তাহলে 216 সংখ্যাটিকে আমরা 6 এর কিউব লিখতে পারলাম, এই জন্য 216 সংখ্যাটিকে পূর্ণঘন সংখ্যা বলা হবে। তাহলে আমাদের বলতে হবে, সুতরাং 216 পূর্ণঘন সংখ্যা। 2 নম্বর বলছে 343। তাহলে এটাকে আমরা 7 দিয়ে করতে পারি। 4 7 28, 7 9 63, আবার আমরা 7 দিয়ে করতে পারি 7 7 49। তার মানে 343 সংখ্যাটিকে আমরা 7 এর কিউব লিখতে পারি। তাহলে এখানে দেখা গেল যে 343 সংখ্যাটিও পূর্ণঘন সংখ্যা। তাহলে আমরা বলবো 343 পূর্ণঘন সংখ্যা। 3 নম্বর অঙ্ক 1024। 2 দিয়ে উৎপাদক করি, 5 দুগুণে 10, 2 1 কে 2, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে করা যায়, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে, 2 1 কে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 2 1 কে 2, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2। তাইলে এখানে 1024 সংখ্যাটা যে আমরা পেলাম, এখানে আমরা 2 পেলাম 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে 10টা 2 পেলাম। তাহলে আমরা একটা কাজ করি, 3টে 3টে করে ধরে নেই। প্রথম 3টা 2 এর থেকে 2 কে আমরা 2 এর কিউব লিখতে পারি। পরের 3টে 2 নিয়ে আমরা আবার একটা 2 এর কিউব লিখতে পারি। পরের 3টে 2 নিয়ে আবার 2 এর কিউব লিখতে পারি, কিন্তু একটা 2 আমার বাড়তি থাকলো, এই 2টা আমার বাড়তি থাকলো। তাহলে যেগুলোর কিউব আছে সেগুলোকে যদি আমরা একসাথে করি, 2 2 2 মানে হলো 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এর কিউব গুণ 2। তাহলে এখানে এই 2 সংখ্যাটা আমাদের বাড়তি থাকার কারণে এই 1024 কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে আমরা বলবো 1024 পূর্ণঘন সংখ্যা নয়। এবার 4 নম্বর 324। 2 দিয়ে, 2 1 কে 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 8 দুগুণে 16, 2 1 কে 2, এবার আমরা 3 দিয়ে করব, 3 দুগুণে 6, 3 7 21, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3। তাহলে 324 সংখ্যাটিকে আমরা উৎপাদক করে পেলাম 2 এর স্কয়ার, আবার এই 3টে 3 নিয়ে 3 এর কিউব, আবার বাড়তি আরো একটা 3। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারলাম
যে 2 এর মাথায় যেহেতু 2 আছে, 3 নাই, তাহলে এটা দেখেই আমরা বুঝতে পারলাম যে 324 পূর্ণ ঘন সংখ্যা নয়। 324 পূর্ণ ঘন সংখ্যা নয়। 5 নম্বর 1744, এটাকে আমরা 2 দিয়ে করতে পারি। তাহলে 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 একে 2, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে, 2 একে 2, 0, 9 দুগুণে 18। তাহলে 1774 এই সংখ্যাটিকে, 1744 সংখ্যাটিকে আমরা 2 এর কিউব লিখতে পারি, এই 3টে 2 মিলে, আর তার সাথে 2 লিখতে পারি, গুণ 109 লিখতে পারি। তো এটা দেখে আমরা বুঝতে পারলাম যে 1744 সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা নয়। পূর্ণঘন সংখ্যা নয়। 6 নম্বর 1372, 1372, 2 দিয়ে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, এবার 7 দিয়ে, 4 সাথে 28, 7 নং 63, 7 দিয়ে, 7 সাথে 49, তাহলে 1372, তাহলে 2 এর স্কয়ার আর 7 এর কিউব লিখতে পারি। তাহলে যেহেতু এখানে 2 এর কিউব নাই, তাহলে ওই জন্য আমরা বলবো 1372 পূর্ণ ঘন সংখ্যা নয়।